কলকাতা থেকে 1 ঘন্টা দূরে এই কমলালেবুর বাগান যদি দেখতে চান বন্ধুরা, তাহলে সবাই চলে আসুন অশোকনগর। বিশাল বড় কমলালেবু বাগান, আর এই বাগানের প্রতিটা গাছে ভর্তি হয়ে রয়েছে কমলালেবু, যা আপনারা নিজেরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কিভাবে এখানে পৌঁছাবেন চলুন বলে দিই। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে। গন্তব্য হচ্ছে আমি যাব শিয়ালদা, সেখান থেকে যাব আমাদের এখানে একটা ফেমাস জায়গা কমলালেবুর ক্ষেত। চলুন, বালিগঞ্জ থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা, আর সেখান থেকে কলকাতা থেকে একদম কাছে অশোকনগর, আর এই অশোকনগরেই আছে বিশাল বড় কমলালেবুর বাগান। আর আমরা চলেছি সেই বাগান দেখতে। চলুন আমাদের সাথে আপনারাও চলুন। ট্রেন এসে গেছে, আর ট্রেনে সবাই সিট নিয়ে বসেও পড়েছি। ট্রেনে বসে পড়েছি, আর এই যে গরম গরম চা চলে এসেছে। ট্রেনের কামরায় বসে বসে গরম গরম চা খাচ্ছি আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখছি। চারিদিকটা শুধু সবুজ আর হলুদে ভরা। অশোকনগর স্টেশনে নেমে সেখান থেকে উঠে পড়লাম অটোতে। অটোতে বসেই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। বাগানে চলুন এবার বাগানের ভেতরে ঢুকবো, আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো সবকিছু। মেন রাস্তা থেকে 5 সেকেন্ডের দূরত্বে রয়েছে এই কমলালেবুর বাগান। এই অঞ্চলের আশেপাশে যে সমস্ত মানুষেরা থাকেন, যাদের নিজস্ব চাষবাস আছে, তাদের সমস্ত চাষের জিনিস এই বাগানের চারপাশে এসে বিক্রি করেন, একদম সারবিহীন এবং টাটকা। পার হেড 10 টাকা করে টিকিট করে ঢুকে পড়লাম বাগানে। বাগানের ভিতরে ঢুকে এসেছি, আর এই দেখুন, প্রথমেই দেখুন গাছ ভর্তি সবেদা, ছোট্ট ছোট্ট, এটাকে বলে নারকেলি সবেদা। দেখুন কি সুন্দর লাগছে, আর পুরো বাগান, চারদিক থেকে পুরো বাগান আর বাগান ভর্তি। সবে সামনে ঢুকেই সবেদা বাগান আর আম বাগান। তারপরে চলুন ভিতর দিকে ঢুকে আরও দেখাচ্ছি যে যে ফল দেখতে পাবো সেগুলো দেখাবো। এটা সম্পূর্ণই সবেদা বাগান, সব একই ধরনের গাছ, ছোট বড় না। এইটা আবার একটু বড়, এটা কিন্তু বড় বড় সবেদা হয়েছে, আর ওই পাশেটা হচ্ছে নারকেলি সবেদা। এবার দেখব কমলা লেবুর বাগান। এসেছি কমলা বাগানে, এই দেখুন গাছে পুরো ভর্তি, অরেঞ্জ কালার হয়ে রয়েছে। গাছে প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে, তবে ছিঁড়লে কিন্তু 500 টাকা ফাইন। এটা কোনো পাহাড়ি এলাকা না বা প্রচুর ঠান্ডার জায়গাও না, তবু এত পরিমাণে কমলা লেবু চাষ হয়েছে, আর এখানে ফলন এত বেশি হয়েছে, আপনারা বন্ধুরা দেখলে সবাই তাজ্জব হয়ে যাবেন। গাছ পুরো অরেঞ্জ হয়ে আছে। এই দেখুন, এটা হচ্ছে কাঁটাবিহীন বেল গাছ। এই দেখুন, দেখাই, আমি একটু কাছে দেখাই, আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন ডালের কোনো জায়গায় একটা কাঁটা নেই। আমরা সাধারণত জানি বেলগাছে কাঁটা থাকে। এইবার দেখব মিষ্টি তেঁতুল গাছ। এগুলো এই যে সবে মাত্র চাষ করা হয়েছে এবং গাছে ফুলও চলে এসেছে, কত সুন্দর লাগছে গাছগুলো, ছোট ছোট, কিন্তু ফল এক পত্তন হয়ে গেছে, আর এক পত্তনের জন্য ফুল চলে এসেছে। কাঁটাবিহীন কদবেল গাছ, এটা কিন্তু কদবেল গাছ। এই কদবেল গাছে কিন্তু কাঁটা নেই। সাধারণত তো বেল গাছে কাঁটা থাকে, কিন্তু এটা কিন্তু কাঁটা নেই। দেখাবো আমি পিঙ্ক কাঁঠাল। এই যে গাছ হয় ছোট ছোট সবে, এখন জাস্ট এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট সবে কাঁঠাল ধরেছে। এর ভিতরের কোয়াগুলো হবে পিঙ্ক কালার, আর এই যে অলরেডি বড় আছে, দেখাচ্ছি। সবাই এসে ধরছে, তো গাগুলো দেখুন কি হয়ে গেছে। এটা নর্মালি কাঁঠাল যেমন হয় সেই রকমই দেখতে মনে হচ্ছে, কিন্তু কাঁঠালটা যখন পেকে যাবে, এটাকে যখন ভাঙা হবে, এর ভেতরের কোয়াগুলো ইয়েলো হবে না, সেটা হবে পিঙ্ক কালার। এই দেখুন ভিয়েতনামের মোসাম্বি, এটা সম্পূর্ণ কাঁচা, কিন্তু বড় দেখুন, আমার হাতের সাইজ থেকে কত বড়। আর এইটা এই যে সমস্ত মানুষ এসে খুঁটছে, করছে, কত বড়, এখনো কিন্তু পরিপক্ক হয়নি, কাঁচা। এবার দেখব আমরা কেজি 10 কালোজাম গাছ। কেজি 10 বলতে 10 খানাতেই 1 কেজি, তবে এখানে সাইনবোর্ড যেটা আছে সেই লেখাটা একটু ভুল আছে। আর এটা দেখাই, দেখুন পাতাগুলো কিন্তু লম্বা না, খানিকটা গোল গোল মতন, একটু ভিন্ন ধরনের। বড় বড় এই গাছগুলো একদমই ছোট্ট ছোট্ট, পুরো বাতাবি লেবুর মতন এক একটা মনে হচ্ছে। এই বাগানে কমলা লেবু ছাড়াও আছে মালটা, মোসাম্বি, সবেদা, পেয়ারা, মিষ্টি তেঁতুল, 2 রকমের কাঁটাবিহীন বেল গাছ,
তাছাড়াও আছে নানান ধরনের ঔষধি গাছ। এই দেখুন গাছটা কইটুকুনি, আর তাতে মৌসাম্বি ধরেছে দেখুন। এখন তো ঠান্ডা বেশি পড়তে শুরু করেছে, যেহেতু সিজন হচ্ছে নভেম্বর থেকে। প্রচুর গাছের কমলালেবু পেকে পড়ে গেছে, তাই সব গাছে কমলালেবু ছিল না। এই বাগানের সমস্ত গাছই একদমই ছোট ছোট, এবং ছোট ছোট গাছেই একদম ফলে ভরা। এই দেখুন না, পেয়ারা গাছটা কত ছোট, একদম মাটির সঙ্গে ধরতে গেলে লেগে রয়েছে, সেই গাছেও ফল চলে এসেছে। এই বাগানটি যেমন বাগান সেরকম নার্সারি। এখানে সমস্ত রকমের গাছের চারাও আপনারা পেয়ে যাবেন। আর এই বাগানের এক একটি নির্দিষ্ট জায়গায় এক এক ধরনের গাছকে লাগানো আছে। যেমন এখানে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে শুধু পেয়ারা চারা। কত দূর দূরান্ত থেকে কত মানুষ শুধু এই কমলালেবু বাগান দেখার জন্য চলে আসছে। আর তারপরে যদি সেটা বাড়ির কাছে হয়। আচ্ছা দেখাই, দেখে নিন আগে। করসল গাছ, যেটা ক্যান্সারের ওষুধ তৈরি হয়। আর এই যে গাছ, এই গাছের পাতাগুলোও কিন্তু একটু ভিন্ন ধরনের। এই গাছ আমিও আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। তাহলে ভাবুন বন্ধুরা, এই গাছটি কত মূল্যবান। দুরারোগ্য রোগ, ক্যান্সারের ওষুধ নাকি এই গাছটি থেকেই তৈরি হয়। বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে এই বাগানেই সমস্ত রকমের গাছের চারা আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এনারা সারি সারিভাবে সমস্ত গাছের চারা লাগিয়ে রেখেছে। যাদবপুর থেকে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই চলে এসেছি আমি এই কমলালেবুর বাগানে। আর এখানে এসে সুধীরবাবুর গাছের কমলালেবু দেখে আমার চক্ষু চড়ক গাছ। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না যেগুলো সত্যি সত্যি কমলালেবু গাছ কিনা। আপনারা দেখুন এক একটা গাছে কি পরিমাণে কমলালেবু হয়েছে। এই গাছগুলো তো তাও বড়, আরও আছে ছোট ছোট গাছ। এই দেখুন কত রকমের ফুল গাছ, আর এই ছোট্ট ছোট ফুল গাছের মাঝে মাঝেই রয়েছে কমলালেবু গাছ, মালটা গাছ, মুসাম্বি গাছ। কত দেখবেন কত দেখবেন। এখানে যত রকমের গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ, সব দেখে চোখ যেন জুড়িয়ে গেল আমার। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট গাছ, অথচ ফল একদম ভরা। আর ফলের সাইজগুলো দেখুন কত বড় বড়। এক একটা মালটার ওজন প্রায় 500 গ্রাম হবে। কত যে মানুষ প্রত্যেক দিন এই বাগান দেখার জন্য আসছে ভিড় করে, তা গোনা যায় না। আপনারা ভিডিওটা দেখুন এবং খুব তাড়াতাড়ি এই বাগানে চলে আসুন, তা নাহলে কিন্তু অসাধারণ জিনিস দেখার থেকে আপনারা বঞ্চিত থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, যদি না দেখেন সম্পূর্ণ কিছু মিস করে যাবেন। দেখুন তো এইটুকুনি গাছে কত ফল। গাছটি তো আমার মনে হচ্ছে ভেঙেই হয়তো পড়ে যাবে। এত বড় বড় লেবুর ভার এইটুকুনি গাছ কি রাখতে পারে বলুন? এই বাগানে আসলে একই সাথে 2 রকমের জিনিস দেখতে পাবেন। একসাথে যেমন ফল দেখতে পাবেন, পাশাপাশি ফুলও দেখতে পাবেন। যেখানেই দেখবেন ফুল গাছ লাগানো রয়েছে, তার পাশাপাশি ফল গাছও লাগানো রয়েছে, দুটো একই সাথে হয়েছে। আর ভালো করে লক্ষ্য করুন, ফুলের সাথে সাথে কমলালেবু গাছগুলো কি সুন্দর কমলালেবু হয়ে আছে। বাবা কি বড় সাইজের কমলা, কি বড় সাইজের কমলা এক একটা হয়েছে। এই পাশে যে গাঁদা ফুলের বাগান, তার ভিতরেই কমলালেবু হয়ে রয়েছে। এই দেখো কত বড় বড় কমলালেবু। সুধীরবাবুর একটি বাগান, একটি নার্সারি। আগে যেটা ঘুরেছিলাম সেটা হলো বাগান, আর এখন বর্তমানে আছি ওনার বাড়িতে, এটি হলো নার্সারি। এই দেখুন ননি ফল গাছ, শুনেছি এত জনম শুধু ননি ফল, কিন্তু সেটা কীরকম জিনিস জানি না। এই যে গাছে ফল হয়েছে, ফলগুলোর সাইজ হলো নারকেলি কুলের মতো, কিন্তু দেখতে খানিকটা কাঁঠালের মতো, আবার খানিকটা আতার মতো। এই দেখুন ফলের গায়ের থেকে এখনো ফুলটাও পর্যন্ত পড়েনি। ফুলটা একদম ছোট্ট, কি সুন্দর দেখুন। অনেকটা নাকছাবিতে এরকম ধরনের ফুল থাকে না, এই ফলটাও কিন্তু একদমই রেয়ার। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, এবার বাড়িতে ফিরছি, অত্যাধিক ঠান্ডা লাগছে। তাহলে ভিডিওটা এবার শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।